হে হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আমি আশিক বলছি আর আপনারা দেখছেন ইন্টারনেট স্কুল। যারা আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ব্লাইকন বাটনটি অন করে রাখবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। পুরো ইউটিউব লাইব্রেরি ঘুরেও আপনি হয়তো ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে পাননি। ইউটিউবে কপিরাইট এবং কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে ইউজ করতে হয় তা সব ইউটিউবারদেরই ভালোভাবে জানা আছে। আমরা ইউটিউবে কপিরাইট ফ্রি মিউজিক খুঁজে পাই, কিন্তু ইসলামিক কপিরাইট মিউজিকগুলা খুঁজে পাই না। আর আজকে আমি আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখাবো আমরা কিভাবে আমাদের ইসলামিক ভিডিওতে আমরা ফ্রি কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব। কিন্তু এই মিউজিকগুলো ব্যবহারের কিছু রুলস রয়েছে, সেগুলোও বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কপিরাইট ফ্রি ইসলামিক মিউজিক ডাউনলোড দিতে হলে আমাদেরকে চলে যেতে হবে ইউটিউবে। সেখান থেকে সার্চ অপশনে লিখব কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক। লিখে সার্চ করব, তারপর আমরা থ্রি ডটে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ক্রিয়েটিভ কমন লেখাটি সিলেক্ট করব। এখন এখানে আমরা যতগুলো মিউজিক দেখতে পাচ্ছি চাইলে আমরা ব্যবহার করতে পারি আমাদের ভিডিওতে। আর এই মিউজিকগুলো আমরা ব্যবহার করলে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্ট্রাইক কিছুই আসবে না। এটা হলো 1 নাম্বার পদ্ধতি। আর যারা কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্ট্রাইক সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি, কপিরাইট ক্লাইম হচ্ছে আপনি যদি কারো মিউজিক বা কারো ভিডিও ক্লিপ আপনার ভিডিওতে অ্যাড করেন তাহলে আপনাকে কপিরাইট ক্লাইম দেওয়া হবে। আপনি সেই ভিডিও থেকে যত আর্নিং করবেন সেগুলো যে মিউজিক ব্যবহার করেছেন বা ভিডিও ফুটেজ ব্যবহার করেছেন সে ওনার কাছে চলে যাবে। ওই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে আপনি সেখান থেকে 1 টাকাও পাবেন না। কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি যদি কারো ভিডিওর ক্লিপ বা মিউজিক না জানিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে, সেটা 90 দিনের মধ্যে আবার চলে যাবে। এখন কথা বলা যাক 2 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতিটি হচ্ছে আমরা যখন কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করব, তখন আমাদের সামনে এইরকম অনেকগুলো মিউজিক আসবে। এখান থেকে আমরা একটি মিউজিক প্লে করব। তারপর সেই ভিডিওর ডিসক্রিপশন চেক করব, দেখব সেখানে মিউজিক ব্যবহার করার জন্য ক্রেডিট দিতে বলেছে কিনা। যদি দেখেন যে ক্রেডিট দিতে বলেছে তাহলে আপনার ভিডিও তার মিউজিকটি ব্যবহার করতে পারবেন, শুধু তার চ্যানেলের ক্রেডিটটা দিলেই হবে। তারপর ডিসক্রিপশন দেখার পর আপনি খেয়াল করবেন কমেন্টসে যদি তেমন কিছু পান আপনার নজরে আসে যে মিউজিকটি ব্যবহার করেছে কিন্তু এখান থেকে কপিরাইট দেওয়া হয়েছে তাকে আর সেজন্য সে কমেন্ট করেছে, এরকম যদি কিছু আপনার নজরে পড়ে তাহলে আপনি এই মিউজিকটি ব্যবহার করবেন না। আর যদি নজরে না পড়ে তাহলে নিঃসন্দেহে আপনি এই মিউজিকটি ব্যবহার করতে পারেন শুধুমাত্র তার লাইসেন্স ক্রেডিটটা দিয়ে। তো মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটনটি অন করে রাখবেন। আর মন চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে আপনারা আপনাদের যে কোনো ট্যাগ রিলেটেড প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।